দুরা হাতের রেখায় একাধিক রাজযোগ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে জীবনে ভাগ্যের বিড়ম্বনা। বন্ধুরা, আজকে এমন একটা হাত নিয়ে আলোচনা করব বা এমন কিছু রেখা দেখাবো যে রেখাগুলোর মাধ্যম দিয়ে আপনারা যে বুঝতে পারবেন আপনাদের সাথে মিল আছে কিনা, বা কী ধরনের এই ধরনের রেখা থাকলে কী ধরনের সফলতা পাবেন, বা কী সমস্যা আসতে পারে, বা কী ভালো হতে পারে। জীবন দর্পণ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম এবং আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ। এই হাতটা যে আছে এই হাতের মধ্যে দেখুন একাধিক রাজযোগ তৈরি করেছে। একাধিক রাজযোগ তৈরি করার পর জাতকের ভাগ্যের যে বিড়ম্বনা সেটাই এখানে তুলে ধরবো, কেন ভাগ্যের বিড়ম্বনাটা হচ্ছে। দেখুন হাতের প্রথম এই মণিবন্ধন রেখা থেকে এখানে একটা সোজা রেখা আপনার শনির শীর্ষে গিয়ে একটা রবির দিকে গিয়েছে, এবং একটা রেখা আপনার বৃহস্পতির দিকে গিয়েছে, আর একটা সোজা শনিকে দেখছে। তো এই ধরনের রেখা ত্রিশূল চিহ্ন করলে, কোনো রেখা মণিবন্ধন থেকে করলে জাতকের জীবনে উন্নতি তো নিশ্চিত। জাতকের এই ধরনের হাতের রেখা থাকা মানে জাতক এখানে শুধু ইচ্ছা শক্তি আর মনোবলের জন্য, এখানে রবিটা খারাপ হয়ে যাওয়ার জন্য এবং চন্দ্র খারাপ হয়ে যাওয়ার জন্য জাতকের কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে একটা বিড়ম্বনা থাকবে। অথচ জাতকের হাতে বিরাট রাজযোগ এবং হাতটা খুবই শক্তিশালী হাত। হাতটা অনেকটা দেখুন, হাতের কালারটাও বেশ ভালো অবস্থানে আছে, হাতের প্রতি শুক্রবলয়টা বেশ ভালো অবস্থানে আছে, বৃহস্পতি বেশ ভালো অবস্থানে আছে। জাতক খুব সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারবে এবং সুন্দরভাবে জাতক জীবনে উন্নতিও করতে পারবে। কিন্তু জাতকের একটা হচ্ছে রবিটা দুর্বল হয়ে গেছে। রবিটা এখানে দুর্বল হয়ে যাওয়ার জন্য আর চন্দ্র দুর্বল হয়ে যাওয়ার জন্য এখানে জাতকের কি হচ্ছে, আর ইচ্ছা শক্তিটা কেটে দেওয়ার জন্য জাতককে যে প্রতিদিন যে যে মানসিক মনোবলটা বাড়ান, মানসিক মনোবল যদি বাড়াতে পারে জাতক, মানুষ এখানে যদি চন্দ্রকে শক্তি দেয়, রবিকে শক্তি দেয়, জাতক যদি একটা এখানে ফোকাস ধারণ করে, তাহলে জাতকের জীবনে কিন্তু অনেক অনেক কিছু উন্নতি করতে পারবে। এবং জাতকের বুদ্ধি বেশ ভালো থাকবে, বুদ্ধি ভালো থাকবে। কিন্তু কোনো না কোনো কারণে এখানে চন্দ্র খারাপ অবস্থানে চলে যাওয়ার জন্য এবং ভাগ্যরেখা শনিকে দেখার কারণে, শনি তো এখানে কর্মদাতা, শনি এখানে ফল দেওয়ার জন্য বসে আছে এবং বৃহস্পতিকে দেখছে এবং রবিকেও দেখছে। কিন্তু রবি যে এখানে কেটে দিয়েছে, সে কেটে দেওয়ার জন্য রবি আত্মমনোবলটাও কমিয়ে দেবে এবং জাতকের প্রত্যেকটা জায়গায় যে নামযশোভা, যতটা দূর অব্দি গিয়ে জাতকের নামযশোভা, সেই নামযশোভা থেকে জাতক এখানে অনেকটা কিছু বঞ্চিত হবে এবং নিজের রক্তের সম্পর্ক থেকে, লোকদের থেকেও এখানে একটা ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার যোগ। কিন্তু জাতক এইসব যদি মন থেকে বাদ দিয়ে জাতক যদি মানে সুন্দরভাবে যদি নিজের দিকে একটু ধ্যান দেয় বা নিজের দিকে একটু চেষ্টা করে, জাতকের এই যে নেগেটিভ ভাবনা না করে ইচ্ছা শক্তি যদি বাড়িয়ে দেয়, জাতক এখানে অনেক অনেক বেশি উন্নতি করতে পারবে এবং জাতকের জীবনে সব মনের আশাঙ্কা পূর্ণ হবে। এটা হচ্ছে জাতকের একটা বিরাট রাজযোগের হাত। তো এই ধরনের হাত যদি আপনাদের সাথে কোনো রেখা মিলে যায়, জীবনে ভাববেন না যে সত্যি এই ধরনের কোনো রেখা যদি শনিকে দৃষ্টি বিনিময় করে, সেই জাতক জীবনে সৎ পথে, সততার মাধ্যমে জাতক কিন্তু জীবনে রোজগার করবে এবং সেই ধন অনেক দিন, দীর্ঘদিন স্থায়ী থাকবে এবং সেই ধনটা, সেই যেই অর্থটা ইনকাম করবে, সেই অর্থটা অবশ্যই সঠিক এবং সৎ পথেই ইনকাম করবে। এটা হচ্ছে জাতকের বিরাট রাজযোগ। তো এই ধরনের রাজযোগ থাকা মানে জাতকের জীবনে এখানে একটা সময় জাতক যে কঠিন সমস্যা থাকলো, সেই সমস্যা থেকে উদ্ধার হয়ে জাতক বেরিয়ে আসতে পারবে। তো হাতে একাধিক রাজযোগ থাকা সত্ত্বেও জাতক কিন্তু একটা ভাগ্যের বিড়ম্বনার মধ্যে পড়ে গেছে, যেহেতু মাইন্ড অ্যাঙ্গেল নেই। আর এখানে অর্থ আয় যতই করছে না কেন, এখানে ব্যয় হয়ে যাওয়ার একটা যোগ তৈরি হয়ে গেছে, যার জন্য অর্থের জন্য জাতক কিন্তু এখানে জীবনে অনেকটা পিছিয়ে যাবে এবং কিছু গুপ্ত সত্যতার কারণেও এখানে জাতক জীবনে পিছিয়ে পড়বে। তো এখানে জাতকের গুপ্ত সত্যতা যতই থাকুক না কেন, জাতক যদি ইচ্ছা শক্তি বাড়িয়ে দেয়, শনিকে যখনই দেখে, সেখানে জাতকের সাথে যতই সত্যতা আমি করুক না কেন, জাতক কিন্তু জীবনে উপর থেকে উচ্চ স্তরে যাওয়ার যোগ এখানে রয়েছে। তো এই ধরনের হাত থাকা মানে জাতকের কাছে একটা বিরাট ভাগ্যবান বা ভাগ্যশালী বলা চলে। তো আপনাদের হাতের সাথে এই ধরনের মিল আছে কিনা দেখবেন এবং ভিডিওটা কেমন লাগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই ধরনের নতুন নতুন কিছু ভিডিও আমি পুনরায় আবার নিয়ে আসার চেষ্টা করব। আজ এই বলে এখানে শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে। ওম নমঃ শিবায়।